ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা খুব সহজভাবে শিখব এমবেডেড ক্লজের ব্যবহার। এমবেডেড ক্লজ কী আর কিভাবে এদের ব্যবহার করতে হয় সেটা তোমাদের জানা খুবই প্রয়োজন। সেন্টেন্সকে নির্ভুলভাবে বলতে আর লিখতে আমি নতুন নতুন গ্রামার কনসেপ্ট তোমাদের জন্য নিয়ে আসি। তাই সবাইকে বলবো শুধুমাত্র ভিডিওগুলো দেখা নয়, লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবে। যে কোনো কনসেপ্ট শেখার আগে তার ডেফিনিশন জানাটা খুবই জরুরি। এমবেডেড ক্লজের ডেফিনিশনটা দেখো। এমবেডেড ক্লজ হলো এমন একটি সাবঅর্ডিনেট ক্লজ যা একটি বড় বাক্যের ভিতরে থাকে এবং একা সম্পূর্ণ বাক্য হিসেবে ব্যবহৃত হয় না। তার মানে এমবেডেড ক্লজ কখনো স্বয়ংসম্পূর্ণ বাক্য হতে পারে না। এটাকে অনেক সময় এমবেডেড কোয়েশ্চেনও বলা হয়, অর্থাৎ যখন কোনো প্রশ্নকে বাক্যের মধ্যে ইনক্লুড করা হয় তখন তাকে এমবেডেড কোয়েশ্চেন বলা হয়। এবারে দুটো করে বাক্য আর তাদের এমবেড করে অর্থাৎ যুক্ত করে দেখাবো এমবেডেড ক্লজযুক্ত বাক্যগুলো কিভাবে তৈরি হয়। যেমন এই বাক্যটা দেখো, ক্যান ইউ টেল মি, তুমি কি আমায় বলতে পারো। এটা দেখো ইন্টারোগেটিভ বাক্য, ইন্টারোগেটিভ প্যাটার্ন ফলো করছে। দেখো প্রথমে রয়েছে অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব, তারপরে দেখো সাবজেক্ট রয়েছে, তারপরে মেন ভার্ব রয়েছে, ইন্টারোগেটিভ প্যাটার্ন ফলো করছে। আবার এই বাক্যটা দেখো, হোয়ার ইজ হি, সে কোথায় আছে। দেখো এটাও ইন্টারোগেটিভ বাক্য, ইন্টারোগেটিভ প্যাটার্ন ফলো করছে। দেখো প্রথমে রয়েছে ভার্ব, দেখো অক্সিলারি ভার্ব মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর তারপরে রয়েছে সাবজেক্ট, ইন্টারোগেটিভ প্যাটার্ন ফলো করছে। এবারে আমরা এই দুটো বাক্যকে এমবেড করে একটা বাক্যে পরিণত করব। তাহলে কি হবে, ক্যান ইউ টেল মি হোয়ার হি ইজ, তুমি কি বলতে পারো সে কোথায় আছে। এখানে লক্ষ্য করো, দেখো প্রথম বাক্যটা কোনো রকম পরিবর্তন হয়নি, কিন্তু দ্বিতীয় বাক্যটা দেখো এখানে ছিল হোয়ার ইজ সি, আর এখানে দেখো হয়েছে হোয়ার হি ইজ। দেখো এটা রয়েছে ইন্টারোগেটিভ প্যাটার্নে, আর এটা দেখো এর অর্ডার চেঞ্জ হয়েছে। দেখো প্রথমে সাবজেক্ট বসেছে আর তারপরে ভার্ব বসেছে, অ্যাসার্টিভ ফর্মে পরিণত হলো। তাহলে দেখতে পাচ্ছ এখানে যে দেখতে পাচ্ছ যে হোয়ার হি ইজ, এই অংশটুকু হচ্ছে এমবেডেড ক্লজ। ইন্টারোগেটিভ বাক্য অন্য বাক্যে প্রবেশ করার সাথে সাথেই অ্যাসার্টিভ ফর্মে পরিণত হলো। আবার দেখো, আই ডোন্ট রিমেম্বার, আমার মনে নেই। এটা দেখো অ্যাসার্টিভ বাক্য, অ্যাসার্টিভ প্যাটার্নে রয়েছে। প্রথমে দেখো সাবজেক্ট রয়েছে, তারপরে দেখো ভার্ব রয়েছে, যেহেতু নেগেটিভে রয়েছে তার জন্য দেখো ডু এসছে। পরেরটা দেখো, হু আর ইউ, তুমি কে। এটা দেখো ইন্টারোগেটিভ বাক্য, ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে। দেখো প্রথমে রয়েছে ভার্ব, তারপরে রয়েছে দেখো সাবজেক্ট। আমরা যদি এই দুটো বাক্যকে এমবেড করে দিই তাহলে হয়ে যাবে, আই ডোন্ট রিমেম্বার হু ইউ আর, আমার মনে নেই তুমি কে। এক্ষেত্রে লক্ষ্য করো, এটা দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে, এটা দেখো অ্যাসার্টিভ প্যাটার্নে পরিণত হয়েছে। দেখো ভার্ব প্লাস সাবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে গেল, অ্যাসার্টিভ প্যাটার্নে পরিণত হলো। তাহলে দেখো হু ইউ আর, এই অংশটুকু হচ্ছে এমবেডেড ক্লজ। ইন্টারোগেটিভ বাক্য অন্য বাক্যে প্রবেশ করার সাথে সাথেই দেখো অ্যাসার্টিভ ফর্মে পরিণত হলো। নেক্সট দেখো, আই ডোন্ট নো, আমি জানি না। এটা দেখো অ্যাসার্টিভ বাক্য, অ্যাসার্টিভ প্যাটার্নে রয়েছে, সাবজেক্টের পরে ভার্ব আছে। আর পরেরটা হচ্ছে হোয়াই আর ইউ স্যাড, কেন তুমি দুঃখিত। দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য, ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে। দেখো আগে ভার্ব রয়েছে, তারপরে সাবজেক্ট রয়েছে। এমবেড করে দিলে কি হবে, আই ডোন্ট নো হোয়াই ইউ আর স্যাড, আমি জানি না তুমি কেন দুঃখিত। দেখো এটা ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে, দেখো অ্যাসার্টিভ প্যাটার্নে পরিণত হয়েছে। দেখো ভার্ব প্লাস সাবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে গেছে। দেখো ইন্টারোগেটিভ বাক্যটা এই বাক্যে প্রবেশ করার সাথে সাথেই দেখো এই ইন্টারোগেটিভ প্যাটার্নটা চেঞ্জ হয়ে অ্যাসার্টিভ প্যাটার্নে পরিণত হয়েছে। এই হোয়াই ইউ আর স্যাড, এই অংশটুকু হচ্ছে এমবেডেড ক্লজ। এবার এই বাক্যটা দেখো, ডু ইউ নো, তুমি কি জানো। এটা দেখো ইন্টারোগেটিভ বাক্য, ইন্টারোগেটিভ প্যাটার্ন ফলো করছে। দেখো প্রথমে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। আর পরেরটা হচ্ছে হোয়াই ডাজ সি হেট মি, কেন সে আমায় ঘৃণা করে। এটাও দেখো ইন্টারোগেটিভ বাক্য, ইন্টারোগেটিভ প্যাটার্ন ফলো করছে। দেখো প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে দেখো সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। দেখো দুটোই হচ্ছে কোয়েশ্চেন, দুটোই ইন্টারোগেটিভ বাক্য। এমবেড করলে কি হবে, ডু ইউ নো হোয়াই সি হেটস মি, তুমি কি জানো কেন সে আমায় ঘৃণা করে।
এক্ষেত্রে লক্ষ্য করো, দেখো প্রথম বাক্যটার কোনো রকম চেঞ্জ হয়নি, কিন্তু দ্বিতীয় বাক্যটার ক্ষেত্রে লক্ষ্য করো, দেখো চেঞ্জ হয়েছে। দেখো এটা ছিল ইন্টারোগেটিভ প্যাটার্নে, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করো সাবজেক্টের পরেই মেন ভার্ব বসে গেছে। দেখো অ্যাসার্টিভ প্যাটার্ন ফলো করছে। তাহলে তোমরা এই উদাহরণগুলোর মাধ্যমে কি দেখতে পেলে? এমবেডেড ক্লজ সবসময় অ্যাসার্টিভ প্যাটার্ন ফলো করে। এক্ষেত্রে লক্ষ্য করো, হোয়াই সি হেটস মি, এই অংশটুকু হচ্ছে এমবেডেড ক্লজ, অ্যাসার্টিভ প্যাটার্ন ফলো করছে। এবার দেখো এমবেডেড ক্লজ গঠনের জন্য কিছু কমন এক্সপ্রেশন রয়েছে যেগুলোর সাথে এমবেডেড ক্লজ বসতে দেখা যায়। এক্সপ্রেশনগুলো কি কি? ডু ইউ নো, ক্যান অথবা কুড ইউ টেল মি, উড ইউ মাইন্ড এক্সপ্লেনিং, আই ডোন্ট নো, আই ওয়ান্ডার, আই এম শিওর, আই উড লাইক টু নো, আই ডোন্ট রিমেম্বার, লেটস আক্স। একটা বিষয় বলে রাখি, এমবেডেড ক্লজ আমরা কেন ব্যবহার করি জানো? বাক্যে পোলাইটনেস আনার জন্য, বা পরোক্ষভাবে কাউকে উত্তর বা মতামত দিতে। এবারে দেখো এমবেডেড ক্লজযুক্ত বাক্যগুলোর স্ট্রাকচার কেমন হয়, আর বাক্যের শেষে কখন ফুল স্টপ ইউজ হয় আর কখন কোয়েশ্চেন মার্ক ইউজ হয়। দেখো এমবেডেড ক্লজযুক্ত বাক্যগুলোর স্ট্রাকচারে প্রথমে প্রিন্সিপাল ক্লজ থাকে, তারপরে এমবেডেড ক্লজ বসে, আর তারপরে পাংচুয়েশনের ব্যবহারটা জানা খুবই জরুরি। প্রিন্সিপাল ক্লজ যখন অ্যাসার্টিভ হয় আর এমবেডেড ক্লজ যখন অ্যাসার্টিভ হয়, তখন বাক্যের শেষে ফুল স্টপ ইউজ করতে হয়। আর এই পাংচুয়েশনটা ডিপেন্ড করে এই প্রিন্সিপাল ক্লজের ওপর। প্রিন্সিপাল ক্লজটা যেহেতু অ্যাসার্টিভে রয়েছে, তার জন্য দেখো এখানে ফুল স্টপ ইউজ হয়েছে। আবার প্রিন্সিপাল ক্লজ যখন ইন্টারোগেটিভ ফর্মে থাকে আর এমবেডেড ক্লজ যখন অ্যাসার্টিভ ফর্মে থাকে, তখন কোয়েশ্চেন মার্ক ইউজ করতে হয়। যেহেতু প্রিন্সিপাল ক্লজটা ইন্টারোগেটিভে রয়েছে, তার জন্য এখানে কোয়েশ্চেন মার্ক ইউজ করতে হবে। আবার এই প্রিন্সিপাল ক্লজ যদি ইম্পারেটিভ ফর্মে থাকে আর এমবেডেড ক্লজ যদি অ্যাসার্টিভ ফর্মে থাকে, তাহলে ফুল স্টপ ইউজ করতে হবে। যেহেতু প্রিন্সিপাল ক্লজটা ইম্পারেটিভে রয়েছে, তার জন্য এখানে ফুল স্টপ ইউজ করতে হবে। আবার দেখো প্রিন্সিপাল ক্লজ যদি অ্যাসার্টিভ হয় আর এমবেডেড ক্লজ যদি ইন্টারোগেটিভ হয়, তাহলে কিন্তু ভুল হবে, এরকম কম্বিনেশন হয় না। আবার প্রিন্সিপাল ক্লজ যদি ইন্টারোগেটিভ হয়, এমবেডেড ক্লজ যদি ইন্টারোগেটিভ হয়, অর্থাৎ দুটোই যদি ইন্টারোগেটিভ হয়, তাহলেও কিন্তু ভুল হবে। মনে রাখবে এমবেডেড ক্লজ সবসময় অ্যাসার্টিভ ফর্মে থাকে, কখনোই ইন্টারোগেটিভ ফর্মে থাকে না। এমবেডেড ক্লজ ব্যবহারের 4টে গুরুত্বপূর্ণ নিয়ম তোমাদের জানা দরকার। 1 নম্বর রুলে কি বলছে? এমবেডেড ক্লজে কোয়েশ্চেন অর্ডার। কোয়েশ্চেন অর্ডার কিরকম হয়? দেখো প্রথমে এভি অর্থাৎ অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। অনেক সময় মেন ভার্ব থাকে না, তার বদলে এই অক্সিলারি ভার্বই মেন ভার্বের কাজ করে। হয় না, বরং স্টেটমেন্ট অর্ডার অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব কম্বিনেশন থাকে। স্টেটমেন্ট অর্ডার বলতে অ্যাসার্টিভ অর্ডার। তাহলে কি তোমরা শিখলে? এমবেডেড ক্লজে কোয়েশ্চেন অর্ডার হয় না, বরং স্টেটমেন্ট অর্থাৎ অ্যাসার্টিভ অর্ডার হয়। এই রুল দিয়ে কিছু এক্সাম্পল দেখো। যদিও এর আগে এরকম এক্সাম্পল দেখিয়েছি, তবুও রুলটা বোঝানোর জন্য আরেকবার রিপিট করলাম। দেখো ডু ইউ নো হোয়াট ডাজ হি লিভ। এখানে দেখো ডু ইউ নো, এটা দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে। দেখো প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। আর এটাও দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে। দেখো প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে দেখো সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। দেখো দুটোই ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে, আর দুটো ইন্টারোগেটিভ কম্বিনেশনে থাকতে পারে না। প্রথমটা ইন্টারোগেটিভ হতে পারে, কিন্তু দ্বিতীয়টা কখনোই ইন্টারোগেটিভ হবে না, এটাকে অ্যাসার্টিভে পরিণত করতে হবে। তাহলে দেখো এই বাক্যটা ভুল রয়েছে, সঠিক করতে গেলে কি হবে? এটা হবে ডু ইউ নো হোয়ার হি লিভস। দেখো এই ইন্টারোগেটিভটা অ্যাসার্টিভে পরিণত করা হয়েছে। দেখো প্রথমে সাবজেক্ট আর তারপরে দেখো মেন ভার্ব, আর ইন্টারোগেটিভটা অ্যাসার্টিভে পরিণত করার সাথে সাথেই বাক্যটা দেখো সঠিক হয়ে গেল। ডু ইউ নো হোয়ার হি লিভস। পরেরটা দেখো হি সেইড হোয়েন ডিড হি অ্যারাইভ। এক্ষেত্রে দেখো হি সেইড, দেখো এই অংশটুকু অ্যাসার্টিভ ফর্মে রয়েছে, প্রথমে সাবজেক্ট আর তারপরে দেখো ভার্ব রয়েছে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো হোয়েন ডিড হি অ্যারাইভ, এক্ষেত্রে লক্ষ্য করো, দেখো প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে। আমরা জানি প্রথম ক্ষেত্রে এটা অ্যাসার্টিভে থাকতে পারে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কখনোই ইন্টারোগেটিভ ইউজ হবে না, এটাকে আমাদের অ্যাসার্টিভে পরিণত করতে হবে। তাহলে এই বাক্যটা ভুল রয়েছে।
সঠিক করতে গেলে কি হবে? হি সেইড হোয়েন হি অ্যারাইভ। দেখো এই ইন্টারোগেটিভটাকে অ্যাসার্টিভে পরিণত করা হলো। আর একটা বাক্য দেখো, আই ওয়ান্ট টু নো হোয়াট ইজ ইউর নেম। এখানে দেখো আই ওয়ান্ট টু নো এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর প্রিন্সিপাল ক্লজটা দেখো অ্যাসার্টিভ প্যাটার্নে রয়েছে, প্রথমে সাবজেক্ট আর তারপরে দেখো ভার্ব। আর হোয়াট ইজ ইউর নেম এটা হচ্ছে এমবেডেড ক্লজ, আর এমবেডেড ক্লজটা দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে। দেখো প্রথমে ভার্ব রয়েছে আর তারপরে দেখো ইওর নেম হচ্ছে সাবজেক্ট, প্রথমে ভার্ব তারপরে সাবজেক্ট, দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে। আর আমরা জানি যে এমবেডেড ক্লজ কখনোই ইন্টারোগেটিভ প্যাটার্নে ইউজ হয় না, তার মানে এই বাক্যটা ভুল আছে। সঠিক করতে গেলে এই এমবেডেড ক্লজটাকে আমাদের অ্যাসার্টিভ প্যাটার্নে পরিণত করতে হবে। তাহলে দেখো সঠিক হয়ে যাবে আই ওয়ান্ট টু নো হোয়াট ইওর নেম ইজ। দেখো এখানে ছিল হোয়াট ইজ ইওর নেম, আর এটা হয়ে গেল হোয়াট ইওর নেম ইজ, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব বসেছে, অ্যাসার্টিভ প্যাটার্নে পরিণত করা হলো। 2 নম্বর রুলটা দেখো, দ্যাট ক্লজে অনেক সময় দ্যাট বাদ দেওয়া যায়, অপশনাল। এমবেডেড ক্লজ অনেক সময় দ্যাট দিয়ে শুরু হয়, তবে দ্যাটের ব্যবহারটা অপশনাল। দ্যাট ব্যবহার না করলেও গ্রামাটিক্যালি বাক্যটা সঠিক হবে। যেমন দেখো, আই নো দ্যাট হি ইজ বিজি। এখানে দেখো আই নো এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর প্রিন্সিপাল ক্লজটা দেখো অ্যাসার্টিভ ফর্মে রয়েছে, অ্যাসার্টিভ প্যাটার্ন ফলো করছে। আবার দেখো দ্যাট হি ইজ বিজি, এটা হচ্ছে এমবেডেড ক্লজ, আর এমবেডেড ক্লজটা দেখো অ্যাসার্টিভ প্যাটার্ন ফলো করছে। এক্ষেত্রে এই দ্যাটটা অপশনাল, দ্যাট না লিখলেও চলে। 3 নম্বর রুলটা দেখো, এমবেডেড ক্লজকে অনেক সময় ইনফিনিটিভে পরিণত করা যায়, তবে মনে রাখতে হবে এদের সাবজেক্ট সেম হতে হবে। যেমন দেখো, হোয়ার শুড আই গো, এটা দেখো ইন্টারোগেটিভ বাক্য, ইন্টারোগেটিভ প্যাটার্ন ফলো করছে। দেখো প্রথমে মোডাল অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, আর তারপরে হচ্ছে মেন ভার্ব, ডিরেক্ট কোশ্চেন করা হচ্ছে। আবার এটাকে যদি আমরা ইনডিরেক্টলি করি তাহলে দেখো আই ডোন্ট নো হোয়ার আই শুড গো। যখন আমরা এই ডিরেক্ট কোশ্চেনটাকে বাক্যের মধ্যে রাখছি তখন দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নটা দেখো অ্যাসার্টিভ প্যাটার্নে পরিণত হয়েছে। দেখো এখানে প্রথমে সাবজেক্ট, তারপরে দেখো ভার্ব বসেছে। মোডাল অক্সিলারি ভার্ব যেহেতু নিজে একা বুঝতে পারে না, মেন ভার্বের সাহায্যে বসে, তার জন্য প্রথমে মোডাল অক্সিলারি ভার্ব তারপরে মেন ভার্ব, দেখো অ্যাসার্টিভ প্যাটার্ন ফলো করছে। আবার দেখো এই বাক্যটাকেই আমরা ইনফিনিটিভে পরিণত করতে পারি, এভাবে করতে পারি আই ডোন্ট নো হোয়ার টু গো। দেখো টু গো ইনফিনিটিভ ইউজ করা হয়েছে, যেহেতু দেখো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আর দেখো এমবেডেড ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, তার জন্য দেখো এখানে ইনফিনিটিভে পরিণত করা গেল। একইভাবে দেখো হোয়াট শুড আই ডু, এটা দেখো ইন্টারোগেটিভ বাক্য, ডিরেক্টলি প্রশ্ন করা হচ্ছে। আবার ইনডিরেক্ট করলে হয়ে যাবে আই ডোন্ট নো হোয়াট আই শুড ডু। দেখো আমরা যখন এই বাক্যের মধ্যে এই ডিরেক্ট কোশ্চেনটাকে আমরা ঢোকাচ্ছি তখন দেখো এটা অ্যাসার্টিভ প্যাটার্নে পরিণত হয়েছে, ইন্টারোগেটিভ প্যাটার্ন থেকে অ্যাসার্টিভ প্যাটার্নে পরিণত হয়েছে। আবার যেহেতু এই দুটো ক্লজের সাবজেক্ট সেম রয়েছে তার জন্য এটাকে আমরা ইনফিনিটিভে পরিণত করতে পারি, এভাবে করতে পারি আই ডোন্ট নো হোয়াট টু ডু। দেখো এখানে ছিল হোয়াট আই শুড ডু, হয়ে গেল হোয়াট টু ডু। আর একটা বাক্য দেখো, হাউ ক্যান আই সলভ দিস প্রবলেম। এখানে দেখো ক্যান আই সলভ, দেখো এটা ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে, ইন্টারোগেটিভ বাক্য, ডিরেক্ট প্রশ্ন করা হচ্ছে। আবার ইনডিরেক্টলি কি হবে, আই ডোন্ট নো হাউ আই ক্যান সলভ দিস প্রবলেম। দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নটা অ্যাসার্টিভ প্যাটার্নে পরিণত হয়েছে, আই ক্যান সলভ দেখো অ্যাসার্টিভ প্যাটার্নে পরিণত হয়েছে। আর এখানে হাউটা কনজাংশনে কাজ করছে, যেহেতু এখানে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আর এই এমবেডেড ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, তার মানে এখানে আমরা ইনফিনিটিভে পরিণত করতে পারি, এভাবে করতে পারি আই ডোন্ট নো হাউ টু সলভ দিস প্রবলেম। 4 নম্বর রুলটা হচ্ছে, আমরা ইফ এবং ওয়েদার ব্যবহার করি যখন এমবেডেড ক্লজের ভিতরে ইয়েস নো টাইপ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ বা না প্রশ্ন থাকে। যেমন দেখো, উইল হি কাম, সে কি আসবে, হ্যাঁ কিংবা না দিয়ে উত্তর দেওয়া যাচ্ছে। এক্ষেত্রে আমরা এই প্রশ্নটাকে ইনডিরেক্টলি ইউজ করে এমবেডেড ক্লজ বানাতে পারি। এক্ষেত্রে আমাদের ইফ বা ওয়েদার ইউজ করতে হবে। তাহলে দেখো আই ডোন্ট নো ইফ কিংবা ওয়েদার হি উইল কাম। দেখো এটা ছিল ইন্টারোগেটিভ প্যাটার্নে, আর এটা দেখো অ্যাসার্টিভ প্যাটার্নে পরিণত হয়েছে। পরেরটা দেখো, ইজ সি হ্যাপি, সে কি সুখী, হ্যাঁ কিংবা না দিয়ে উত্তর দেওয়া যাচ্ছে।
ইনডিরেক্টলি এই প্রশ্নটাকে ইউজ করে আমরা এমবেডেড ক্লজ বানাতে পারি। সেক্ষেত্রে আমাদের ইফ কিংবা ওয়েদার ইউজ করতে হবে। তাহলে দেখো আই ওয়ান্ডার ইফ সি ইজ হ্যাপি, তাহলে দেখো ইজ সি হ্যাপি, এটা দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে, দেখো অ্যাসার্টিভ প্যাটার্নে পরিণত হলো। নেক্সট দেখো ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা শেষ করেছিলে। একইভাবে এই ডিরেক্টলি করা প্রশ্নটাকে ইনডিরেক্টলি আমরা ব্যবহার করে এমবেডেড ক্লজ বানাতে পারি ইফ বা ওয়েদারের সাহায্য নিয়ে। দেখো হি আস্কড মি ওয়েদার আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, দেখো এটা ছিল ইন্টারোগেটিভ প্যাটার্ন, দেখো এটা অ্যাসার্টিভ প্যাটার্নে পরিণত হয়েছে। এবারে আমরা এই টপিকের ওপর কিছু বাক্য দেখব। আমি নিশ্চিত যে তারা সময় মতো আসবে, এখানে লক্ষ্য করো আমি নিশ্চিত, দেখো এটা অ্যাসার্টিভ ফর্মে রয়েছে। আবার দেখো তারা সময় মতো আসবে, এটাও অ্যাসার্টিভ ফর্মে রয়েছে। আর মাঝখানে দেখো যে রয়েছে, তাহলে কি হবে আই এম শিওর দ্যাট দে উইল অ্যারাইভ অন টাইম, দেখো দুটো অ্যাসার্টিভ বাক্য রয়েছে। এক্ষেত্রে এই দ্যাটটা কিন্তু অপশনাল, দ্যাটটা বাদ দিলেও চলে। পরেরটা দেখো সে ভাবছে তারা কি তাকে বিশ্বাস করবে, সি ইজ ওয়ান্ডারিং ওয়েদার দে উইল ট্রাস্ট হার, এক্ষেত্রে লক্ষ্য করো সে ভাবছে, এটা দেখো অ্যাসার্টিভ ফর্মে রয়েছে, দেখো সাবজেক্ট আর ভার্ব রয়েছে। আর এখানে দেখো তারা কি তাকে বিশ্বাস করবে, এক্ষেত্রে দেখো প্রশ্ন করা হচ্ছে। আমরা যদি এই প্রশ্নটার অনুবাদ করি তাহলে হয়ে যাবে উইল দে ট্রাস্ট হার, কিন্তু এক্ষেত্রে দেখো যখন আমরা এই বাক্যে বসালাম তখন দেখো দে উইল ট্রাস্ট হার, দেখো ইন্টারোগেটিভটা অ্যাসার্টিভ ফর্মে পরিণত হলো। নেক্সট দেখো শিক্ষক জিজ্ঞেস করলেন আমি কাজটি শেষ করেছি কি না, এখানে দেখো শিক্ষক জিজ্ঞেস করলেন, দেখো এই অংশটুকু অ্যাসার্টিভ প্যাটার্নে রয়েছে। আবার দেখো আমি কাজটি শেষ করেছি কি না বা আমি কি কাজটা শেষ করেছি, এটা দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে। এবার অনুবাদ দেখো দ্য টিচার আস্কড ওয়েদার আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, এক্ষেত্রে লক্ষ্য করো এটা দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নে ছিল, দেখো আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, এটা দেখো অ্যাসার্টিভ প্যাটার্নে পরিণত হয়েছে। এবার পরেরটা দেখো আমি বুঝতে পারছি না সে কিভাবে জানলো আমি কোথায় ছিলাম, অনুবাদ কি হবে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হাউ হি নিউ হোয়ার আই ওয়াজ, এখানে দেখো আমি বুঝতে পারছি না, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, এই অংশটুকু দেখো অ্যাসার্টিভ প্যাটার্নে রয়েছে। তারপরে দেখো সে কিভাবে জানলো, এটা দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে, এর অনুবাদ হবে হাউ ডিড হি নো, কিন্তু এখানে দেখো এখানে উত্তরে দেখো এখানে রয়েছে হাউ হি নিউ, দেখো অ্যাসার্টিভ প্যাটার্নে পরিণত হয়েছে। আবার দেখো তারপরে ছিল আমি কোথায় ছিলাম, এটাও দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে, এর অনুবাদ হতো হোয়ার ওয়াজ আই, কিন্তু দেখো এখানে অ্যাসার্টিভ ফর্মে পরিণত হয়েছে হোয়ার আই ওয়াজ। তাহলে বাক্যটা কি হলো আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হাউ হি নিউ হোয়ার আই ওয়াজ। নেক্সট দেখো আমি জানি না সে আমাকে কি বলতে চায়, আই ডোন্ট নো হোয়াট হি ওয়ান্টস টু টেল মি, এখানে লক্ষ্য করো আমি জানি না, এটা দেখো অ্যাসার্টিভ প্যাটার্নে রয়েছে। আর তারপরে দেখো সে আমাকে কি বলতে চায়, এটা দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে, এর অনুবাদ করলে হবে হোয়াট ডাজ হি ওয়ান্ট টু টেল মি, কিন্তু দেখো যখন আমি এখানে বসাচ্ছি তখন দেখো হোয়াট হি ওয়ান্টস টু টেল মি, দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নটা এখানে অ্যাসার্টিভ প্যাটার্নে পরিণত হয়েছে। পরেরটা দেখো বলো আমাকে কোথায় তুমি যাচ্ছ, টেল মি হোয়ার ইউ আর গোয়িং, এখানে দেখো বলো আমাকে, এটা দেখো ইম্পারেটিভ প্যাটার্নে রয়েছে, দেখো প্রথমে ভার্ব তারপরে অবজেক্ট রয়েছে, আর তার পরের অংশটা দেখো কোথায় তুমি যাচ্ছ, এটা দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে, এর অনুবাদ হতো হোয়ার আর ইউ গোয়িং, কিন্তু এখানে লক্ষ্য করো হোয়ার ইউ আর গোয়িং, দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নটা এখানে দেখো অ্যাসার্টিভ ফর্মে পরিণত হয়েছে। নেক্সট দেখো যাও যেখানে তোমার ইচ্ছা, গো হোয়ার এভার ইউ ওয়ান্ট, এখানে দেখো যাও, দেখো এটা ইম্পারেটিভ ফর্মে রয়েছে, শুধু ভার্ব বসেছে। আবার দেখো যেখানে তোমার ইচ্ছা হোয়ার এভার ইউ ওয়ান্ট, এটা দেখো অ্যাসার্টিভ ফর্মে রয়েছে, প্রথমে দেখো সাবজেক্ট তারপরে দেখো ভার্ব রয়েছে। পরেরটা দেখো চলো জিজ্ঞাসা করি ওরা কি করছে, লেটস আস্ক হোয়াট দে আর ডুইং, এখানে দেখো চলো জিজ্ঞাসা করি লেটস আস্ক, এই অংশটুকু দেখো ইম্পারেটিভ ফর্মে রয়েছে। আবার দেখো ওরা কি করছে, এই অংশটুকু দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে, এর অনুবাদ করলে হবে হোয়াট আর দে ডুইং, কিন্তু এখানে দেখো হয়েছে
হোয়াট দে আর ডুইং। দেখো এখানে ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে, আর দেখো অ্যাসার্টিভ ফর্মে পরিণত হয়েছে। তারপরে দেখো, তুমি কি জানো সে কি বলেছে? ডু ইউ নো হোয়াট হি হ্যাজ সেইড। এখানে দেখো তুমি কি জানো এই অংশটুকু দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে। আবার দেখো সে কি বলেছে, এই অংশটাও দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে। আর আমরা জানি যে পরেরটা কখনোই ইন্টারোগেটিভ প্যাটার্নে রাখা যাবে না, এটাকে আমাদের অ্যাসার্টিভ প্যাটার্নে রাখতে হবে। তাহলে দেখো এর অনুবাদ করলে হবে হোয়াট হ্যাজ হি সেইড। সে কি বলেছে, হোয়াট হ্যাজ হি সেইড। কিন্তু এখানে কি হয়েছে দেখো, হোয়াট হি হ্যাজ সেইড। দেখো এখানে ইন্টারোগেটিভ প্যাটার্নটা এখানে অ্যাসার্টিভ প্যাটার্নে পরিণত হয়েছে। বাক্যটা হয়ে গেল ডু ইউ নো হোয়াট হি হ্যাজ সেইড। এবার পরেরটা দেখো, তুমি কি বলতে পারো এটা কিভাবে কাজ করে? ক্যান ইউ টেল মি হাউ ইট ওয়ার্কস। এখানে লক্ষ্য করো তুমি কি বলতে পারো, এটা দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে। আবার দেখো এটা কিভাবে কাজ করে, এটাও দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নে আছে। প্রথমটা ইন্টারোগেটিভ প্যাটার্নে থাকতে পারে, কিন্তু পরেরটা কখনোই ইন্টারোগেটিভ প্যাটার্নে রাখা যাবে না, এটাকে অ্যাসার্টিভ ফর্মে পরিণত করতে হবে। তাহলে দেখো এটা কিভাবে কাজ করে, এর অনুবাদ কি হয় হাউ ডাজ ইট ওয়ার্ক। কিন্তু এক্ষেত্রে কি হলো দেখো হাউ ইট ওয়ার্ক। দেখো ইন্টারোগেটিভটা অ্যাসার্টিভ ফর্মে পরিণত হলো, ক্যান ইউ টেল মি হাউ ইট ওয়ার্কস। নেক্সট দেখো, চলো আমরা জেনে নিই সিনেমাটা কখন শুরু হবে। লেটস ফাইন্ড আউট হোয়াট টাইম দ্য মুভি স্টার্টস। এখানে লক্ষ্য করো চলো আমরা জেনে নিই, দেখো এই অংশটুকু ইম্পারেটিভ প্যাটার্নে রয়েছে, তাহলে কি হবে লেটস ফাইন্ড আউট। পরের অংশটা দেখো সিনেমাটা কখন শুরু হবে, এটা দেখো ইন্টারোগেটিভ প্যাটার্নে রয়েছে। আর আমরা জানি যে শেষেরটা কখনোই ইন্টারোগেটিভ প্যাটার্নে রাখা যাবে না, এটাকে আমাদের অ্যাসার্টিভ প্যাটার্নে রাখতে হবে। তাহলে দেখো এর অনুবাদ করলে হবে যে হোয়াট টাইম ডাজ দ্য মুভি স্টার্ট। এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্যাটার্ন, কিন্তু দেখো এখানে দেখো দ্য মুভি স্টার্টস, হোয়াট টাইম দ্য মুভি স্টার্ট, এটা দেখো অ্যাসার্টিভ প্যাটার্নে পরিণত হয়েছে। ইন্টারোগেটিভ প্যাটার্ন অ্যাসার্টিভ প্যাটার্নে পরিণত হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।